বিমানবন্দর দিয়ে শুরু করেছি, আজকে আবার সচিবালয়ে শুরু করলাম। এর অধীনে শাস্তির বিধান রাখা হয়েছে। প্রতিটা গাড়ি যেখানে হর্ন দেয় সেখানে এটা একটা কঠিন কাজ হবে, কিন্তু এটা অসম্ভব কাজ না। দেশে একটা আইন হলে আইনের বাস্তবায়ন হয় না, সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয়। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করেছি। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে, কিন্তু আমরা কাজটা শুরু করতে চাই হচ্ছে হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই তো বুঝতে পারছেন যে হর্নের কি অবস্থা, অথচ এখানে হর্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাকান ঘুরে, কি কারণে যে হর্ন দিচ্ছে, এটা আসলে বদ অভ্যাসে পরিণত হয়েছে। নতুন যে আইন বিধিমালাটা হয়েছে সেই বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেহেতু সার্জনরাই বেশি সময় রাস্তায় থাকেন, তারা সরাসরি ফাইন করতে পারবেন। আমরা এটা বিমানবন্দর দিয়ে শুরু করেছি, আজকে আবার সচিবালয়ে শুরু করলাম। আমাদেরকে কাজটা আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। হয়তো পুরোদমে পুলিশ নামতে পারবে নির্বাচনের পরে, কিন্তু নতুন একটা বিধিমালা হয়েছে, এর অধীনে শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেই শাস্তি প্রয়োগ হচ্ছে বাংলাদেশে এই ধারাটা শুরু হোক। এর আগে কখনো এই ধারাটা শুরু হয়নি। আস্তে আস্তে মানুষের অভ্যাসে পরিবর্তন আসবে। আশা করি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা কর্মপরিকল্পনা নেওয়া হবে যে ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব, যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয়, যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন। এবং আশা করি এই কর্মপরিকল্পনাটা পুলিশ তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে, আমরা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টেরও ওয়েবসাইটে দিয়ে দিব, সো দ্যাট আপনারা এটা দেখতে পারেন এটা কতটুকুন বাস্তবায়িত হচ্ছে। প্রতিটা গাড়ি যেখানে হর্ন দেয় সেখানে এটা একটা কঠিন কাজ হবে, কিন্তু এটা অসম্ভব কাজ না। এরকম কাজ সম্ভব করা হয়েছে নিকট অতীতেই আমাদের পাশের দেশ নেপালে। কাজে আমরা যদি ক্রমাগত এই অভিযানগুলো করতে থাকি, নির্বাচনের আগে হয়তো ধারাবাহিকতাটা রাখা সম্ভব হবে না, নির্বাচনের পরে যদি পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ একসাথে কাজ করে, তাহলে এই শব্দ দূষণের যে অত্যাচার, এটা থেকে আমরা বাংলাদেশের মানুষকে একটা পর্যায়ে মুক্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। দেশে একটা আইন হলে আইনের বাস্তবায়ন হয় না, সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয়। আমরা নিজেরা বদ্ধপরিকর হই যে আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না। যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো, একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি যে নির্বাচনের মধ্যে এত ব্যস্ততার পরেও তারা এই কাজটা করবার জন্য এগিয়ে এসেছেন।